জ্ঞানী মূর্খকে চিনতে পারে, কেননা সে জ্ঞানী। পক্ষান্তরে মূর্খ জ্ঞানীকে চিনতে পারে না, কেননা সে মূর্খ। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং বুদ্ধিমানের কাজ হল তর্কে না জড়ানো। আহম্মকের সাথে তর্ক করো না, কারণ মানুষ হয়তো দুজনের মাঝে পার্থক্য করতে ভুলে যাবে। ভুল করা দোষের কথা নয়, বরং ভুলের উপর প্রতিষ্ঠিত থাকা দোষণীয়। বুদ্ধির সীমা আছে, কিন্তু বোকামির কোনো সীমা নেই। বন্ধুত্ব একটি ছাতার ন্যায়, বৃষ্টি যতই প্রবল হয় ছাতার ততই প্রয়োজন পড়ে। মানুষের সাথে বন্ধুত্ব ছিন্ন করে অর্থ উপার্জন করতে যেও না, কারণ বন্ধুত্ব স্থাপনই অর্থ উপার্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম। মানুষের সাথে সেরূপ আচরণ করো যেমন তারা পছন্দ করে, নিজের পছন্দ মাফিক আচরণ করো না। তোমার পিঠে কেউ ততক্ষণ পর্যন্ত চড়তে পারবে না যতক্ষণ না তুমি পিঠ নিচু করো। তুমি যতটা মূল্যবান ততটা সমালোচনার পাত্র হতে হবে। যে অধিকার আদায়ের পেছনে চেষ্টা চালানো হয় তা কখনোই বৃথা যায় না। তুমি পাহাড়ের চূড়ার মতো হয়েও না, কারণ এতে তুমি মানুষকে ছোট দেখবে আর মানুষও তোমাকে ছোট দেখবে। চিরকাল অন্ধকারকে গালমন্দ না করে ছোট একটি বাতি জ্বালানো অনেক ভালো। কূপে থুতু ফেলো না, কারণ হয়তো কখনো তোমার এই কূপ থেকে জল পান করার প্রয়োজন পড়তে পারে। গাছ থেকে যখন আপেল পড়ল তখন সবাই বলল গাছ থেকে আপেল পড়েছে, কিন্তু সব মানুষের মধ্যে এক ব্যক্তি শুধু জানতে চাইল কেন আপেলটি পড়েছে। জীবন চলার পথে পড়ে আছে অসংখ্য পাথর, এতে তোমার চলার পথ যেন থেমে না যায়, বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি করো সাফল্যের সিঁড়ি। যে হিংসা করে সে সবার আগে নিজের ক্ষতি করে। আত্মতৃপ্তিতে ভোগ সংকীর্ণ জ্ঞানের পরিচয়। যে অল্পতে তুষ্ট থাকে তার কাছে পৃথিবীর সব কষ্ট সহজ হয়। যদি নিজে নিজের বিবেককে বড় মনে করো তবে শত্রু সৃষ্টি হবে, আর যদি হৃদয়কে বড় করো তবে বন্ধু বৃদ্ধি পাবে। যার ভুল হয় সে মানুষ, আর যে ভুলের উপর স্থির থাকে সে শয়তান। বাকপটু ও নির্বোধের সাথে তর্কে যেও না, কারণ বাকপটু তোমাকে কথায় পরাজিত করবে আর নির্বোধ তোমাকে কষ্ট দেবে। সম্পদ আসে কচ্ছপের মতো আর যায় হরিণের মতো। নির্বোধের কথার উত্তর না দেওয়াই তার উত্তর। চরিত্রের কারণেই অনেক সম্মানিত ব্যক্তি সম্মান হারিয়েছে, আবার অনেক নগণ্য ব্যক্তি কুড়িয়েছে বিরাট সম্মান। যে কাউকে বিশ্বাস করে না তাকে কেউ বিশ্বাস করে না। কোনো মানুষকে সম্মান করা তার হৃদয়ের মণিকোঠায় প্রবেশের চাবির সমতুল্য। কোনো জিনিসই অতিরিক্ত হওয়া ভালো নয়, দুটি জিনিস ছাড়া, এক জ্ঞান, দুই ভদ্রতা। বিপদে হাহুতাশ করা আরেকটি বিপদ। জ্ঞানীর সম্পদ হলো তার জ্ঞান, আর মূর্খের সম্পদ হলো তার অর্থ। যদি বাঘের দাঁত বের হয়ে থাকতে দেখো তবে মনে করো না সে হাসছে। যার গোপনীয়তা প্রকাশ পেয়ে যায় তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সংখ্যা বেড়ে যায়। প্রকৃত বন্ধুরা তারকার মতো, তারকা সবসময় দেখা যায় না, কিন্তু সেগুলো আকাশেই থাকে। ঘোড়াকে জোর করে জলে টেনে নেওয়া সম্ভব, কিন্তু তাকে জোর করে জল পান করানো সম্ভব নয়। ঝাড়ুদারের পেশা হলো আবর্জনা পরিষ্কার করা, আর যারা তাদেরকে ঘৃণা করে তাদের পেশা হলো নোংরা ও আবর্জনা সৃষ্টি করা। ব্যর্থ মানুষেরা দুপ্রকার। এক প্রকার হলো যারা কাজের চিন্তা করছে কিন্তু কাজ করেনি, আরেক প্রকার হলো যারা কাজ করেছে কিন্তু চিন্তা করে তা করেনি। ছোটখাটো বিষয়ে বিতর্ক করলে প্রচুর সময় নষ্ট হয়, কারণ আমাদের মাঝে এমন অনেক লোক আছে যারা গুরুত্বপূর্ণ বিষয়ের চেয়ে ছোটখাটো বিষয়গুলো সম্পর্কে বেশি জ্ঞান রাখে।
মানুষ যখন কারোর প্রশংসা করে তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে, কিন্তু যখন কিনা কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে। যখন অনেক উঁচু স্তরে পৌঁছে যাও তখন নিচের দিকে তাকাও, যেন দেখতে পাও কারা তোমাকে এই পর্যায়ে পৌঁছতে সাহায্য করেছে। আর আকাশের দিকে তাকাও, যেন ঈশ্বর তোমার পদযুগল স্থির রাখেন, অর্থাৎ যেন ঈশ্বর তোমার এই মর্যাদা ধরে রাখেন। যখন হতাশা জীবনকে ঘিরে ফেলে তখন হতাশার সাগরে আশার সেতু রচনা করুন, জীবন হয়ে উঠবে সুন্দর। রাগান্বিত অবস্থায় যদি কথা বলো তবে এমন কথা বলে ফেলতে পারো যার জন্য তুমি সারা জীবন লজ্জিত থাকবে।